দর্শক, সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গত শনিবার 19 জুলাই শনিবার প্রথমবারের মতন দীর্ঘ সময় পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সমাবেশটি তারা করেছে। এই সমাবেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যারা নেতা কর্মী রয়েছে এবং কর্মীদের ফেলে যাওয়া যে আবর্জনাগুলো রয়েছে সেই আবর্জনাগুলো কর্মীরা এখানে পরিষ্কার করছে। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত থেকে একটু দেখার চেষ্টা করছি। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো যে তারা এখানে আসলে এইখানে তাদের আসলে কার্যক্রমটা এখানে কি। আবর্জনা একদিকে এক সাইড হয়ে গেছে, আর এখন এখানে কিছু রয়েছে আর কি। এখানে তো আসলে সারাদিনই মানুষ আসে, ময়লা করে, এই যে বাদাম খায়, খায়, চিপস খায়, সারাদিনে এখানে আড্ডা দেয়। এখন আমগো জামাত আমির বলছে যে পুরাটা পরিষ্কার করার জন্য প্রথম দিন থেকে শুরু হয়েছে, 20 তারিখ থেকে এখনো কাজ চলতেছে। দেশের নাগরিক হিসেবে সবার দরকার, এগুলো আমরা অপরিষ্কার করছি, আবার আমরা সাফাই করে দেব। দর্শক, আমরা একজন জামাতের কর্মীর সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে জামাতের যে বড় মহাসমাবেশটি রয়েছে সেই মহাসমাবেশের পর তাদের যে কর্মীরা এবং এখানে যারা এসেছিলেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের ফেলে যাওয়া আবর্জনাগুলো তারা এখানে পরিষ্কার করার কাজ তারা করছেন এবং এখানে আবর্জনা পরিষ্কার করার কাজটি তারা অত্যন্ত আনন্দের সাথে তারা করছেন, যতটুকু আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছু স্বেচ্ছাসেবী রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর, তারা এখানে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যেই ধরনের ময়লা আবর্জনা এখানে স্তূপ জমেছিল সেই ময়লা আবর্জনা স্তূপগুলো তারা এখান থেকে পরিষ্কার করছে। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে কিছু কিছু অংশে ময়লা আবর্জনা যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং অপর পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি যে পলিথিন এবং যে বোতলের যে অংশগুলো রয়েছে যেগুলো পুড়িয়ে ফেললে একটু বেশি পরিবেশের ক্ষয়ক্ষতি একটু বেশি হতে পারে, সেগুলোকে তারা নিয়ে এখান থেকে বস্তাবন্দি করছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে। এছাড়া রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গত শনিবারে জামাতের একটি মহাসমাবেশ হয়। সেই মহাসমাবেশে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যেটিতে সভাপতিত্ব করেন এবং দীর্ঘ সময় পর বাংলাদেশের মাটিতে জামাত ইসলাম একটি বড় সমাবেশের আয়োজন করে এবং সেই সমাবেশের পর আমরা দেখতে পেয়েছি যে একটি বিশাল সমাবেশের পর যা হয় আর কি, যে সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল পরিমাণ যে ময়লার স্তূপ গড়ে ওঠে এবং সেই ময়লার স্তূপ যেগুলো জমে থাকার ফলে অংশটি ইতিমধ্যেই একটি বিনোদন অংশ হিসাবে বিনোদনের পার্ট হিসাবে ব্যবহার হয়ে থাকে এই সোহরাওয়ার্দী উদ্যান। তো আমাদের এখন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এটাকে আমরা পুনরায় যে এটা তো আসলে সবাই দলের জন্য স্বেচ্ছায় সেবা দিচ্ছি। হ্যাঁ, আমরা স্বেচ্ছায় সেবা দিচ্ছি, আর এটা আসলে বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারাই সম্ভব, কারণ এটা তো গণপূর্তের আন্ডারে একটা সরকারি সম্পত্তি। আমরা ওনাদের থেকে যেভাবে বুঝাই নিছি তার থেকে ওনাদের বেটার কিছু করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমাদের অতিথি এখানে বলে গেছেন এটা আমাদের আমির জামাতের নির্দেশনা ছিল, আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গণপূর্ত থেকে বুঝাই দিব। দর্শক, আমরা কথা বলছিলাম যে জামাতের যারা কর্মী রয়েছেন এখানে, স্বেচ্ছাসেবী কর্মী রয়েছেন, তারা বলছেন জামাত আমিরের নির্দেশনা এবং তারা তাদের মানবিক কারণে তারা এখানে এবং একটি সরকারি অংশ এবং সরকারি স্থান এবং একটি সরকারিভাবে একটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ বিনোদনের ব্যবহৃত একটি স্থান সোহরাওয়ার্দী উদ্যান এবং একটি ঐতিহাসিক স্থান হওয়ার কারণে তারা এই কাজ তারা এখানে করছে। বিপুল সংখ্যক আবর্জনা জমেছিল। আমরা দেখতে পেয়েছিলাম শনিবার রাত 8টায় জামাত ইসলামী যারা স্বেচ্ছাসেবী ছিলেন তারা সেখানে তারা আবর্জনা পরিষ্কারের কাজটি করছিলেন এবং এর পর জামায়াতে আমিরের ঘোষণায় যারা বর্তমান স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও এখানে এসেছেন এবং এখানে এসে তারা আবর্জনা পরিষ্কারের কাজটি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এক একটি অংশে তারা এখানে প্লাস্টিক থেকে শুরু করে যেগুলো পচনশীল সেগুলোকে তারা এক স্থানে রাখছেন এবং যেগুলো পচনশীল নয় সেগুলোকে তারা আরেক স্থানে রাখছেন। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম, তারা এখানে বলছেন যে আগামীকালকের মধ্যেই তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে যেই পরিমাণ আবর্জনা এখানে জমেছে সেই আবর্জনাগুলো তারা পরিষ্কার করতে সমর্থ হবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ তারা পরিষ্কার করে ফেলেছে এবং অপর পার্শ্বে তারা বিভিন্ন স্থান যেমন যেই একটি চত্বর গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরে তারা ঝাড়ু দেওয়ার পাশাপাশি যে ধরনের প্লাস্টিকজাত বোতল রয়েছে এবং
প্লাস্টিকজাত প্লেট খাবার বাটি যেগুলো রয়েছে সেইগুলোকে তারা এক স্থান করার চেষ্টা করছেন। কিছু কিছু আবর্জনা যেগুলোকে পুড়িয়ে রাখা হচ্ছে যাতে করে কিছুটা আবর্জনার পরিমাণটা কমিয়ে দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে তারা আবর্জনা পোড়াচ্ছেন এবং যেগুলো বাঁশের মঞ্চটি তৈরি করা হচ্ছিল সেটিকেও একটু করে খুলে নেওয়া হচ্ছে এবং সেটির আশেপাশে যে ধরনের আবর্জনা ছিল সেগুলোকেও ধ্বংস করে ফেলা হচ্ছে আগুনের মাধ্যমে। এবং অপর পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো প্লাস্টিকজাত যেগুলো রয়েছে প্লাস্টিকজাত দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোকে তারা বস্তাবন্দি করছেন। বস্তাবন্দি করে সেগুলোকে অন্য কোনো মাধ্যমে সেগুলোকে সিটি কর্পোরেশনের যেই আবর্জনা বহর রয়েছে সেই দিকে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে আমরা যতটুকু জামায়াত ইসলামী যারা এখানে স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি।